তারপরে শরাব পান করাটা কত বড় গুনাহ। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুদমিনুল খামর কাআবিদিন ওয়াসানি, একটা মূর্তি পূজক যত বড় পাপী ততটা এই মদ পানকারী ততটা পাপী। তাহলে বুঝেন তো যে মদ পান করতে গেলে কত বড় গুনাহ হয়। বাপজান আমার শুনে রাখুন, যারা মদ পান করে তাদের জন্য কি আরো শাতান রয়েছে। একটা একটা করে আপনাদের কাছে চট করে আমি বলছি। হাদিসের রাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খাম, যারা পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য জিনিস পান করবে, পৃথিবীর বুকে বিড়ি সিগারেট জর্দা পান যতগুলো জিনিস রয়েছে। আপনি বলবেন মাওলানা সাহেব এই জায়গাতে বিড়ির কথা বলা হয়েছে নাকি, এই জায়গাতে সিগারেটের কথা বলা হয়েছে নাকি, এই জায়গাতে চট করে ধরে নেবে এটা কি খামরে নাকি। কিন্তু আগের হাদিসে কি বলেছেন, যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে সমস্ত জিনিস হচ্ছে মদ, এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম। এই পৃথিবীর বুকে যারা মদের মধ্যে ঢুকে থাকবে, যারা মদ পান করবে, তাদেরকে আল্লাহর জান্নাতে যেতে দেওয়া হবে না, জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। শুধু তাই নয়, আরো আসেন একটা একটা করে আপনাদের কাছে আমি শুধু খালি আজকে অন্তর নিয়ে যেতে হবে, যেতে হবে, বাঁচতে হবে। ভুরি ভুরি জালসা শুনেন, ওয়াজ নসিহত শুনেন, খুতবাতে জুমার দিনে খুতবাতে শুনেন, কিন্তু এক গাড়ি করে শুনি একটা আমল হয় না। তারপরে হাদিস কি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন লা ইয়াদখুলুল জান্নাতা, কয়জন আল্লাহর জান্নাতে যাবে না। এক নম্বরে হচ্ছেন আকুন, পিতা মাতার যারা খাস করে অবদ্ধ চলে, পিতা মাতার কথায় চলে না, মা বাবাকে খেতে দেয় না, মা বাবার কোনো মূল্য নেই। মা বাবা এখন বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে গেছে, বেটা এখন ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, আইএস হয়েছে, আইপিএস হয়েছে, ওই বেটার বুড়োকে বাবা বলবে না, বলছে আমাদের বাড়ির বুড়া মানুষটা, বাবা বলতে গেলে লজ্জা পাবে। মা বাবার সেবা যত্ন করবে না, মা বাবার খিদমত করবে না। একটা করে বউ দেখতে 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 30টা বউ দেখলো, কোনটা ভালো বউ, ধন দৌলত পাবো কিনা, মাল দৌলত পাবো কিনা, বড় বংশ আছে কিনা, সুন্দরী আছে কিনা, করতে করতে 30টা বউ দেখার পরে 31 নম্বরে বউ পেল। আর বউকে নিয়ে আসার পরে মায়ের কাছে মোটামুটি 1-2 মাস থাকার পরে বউ বলছে, স্বামী গো বাড়িতে অনেক বড় ফ্যামিলি, চুলাতে রান্না করলে শরীরটা আমার খারাপ হয়ে যাবে, এত সুন্দর চেহারাটা কালা হয়ে যাবে, হাত দেখেন কত সুন্দর, হাতগুলো কালা হয়ে যাবে, আমি এক জায়গাতে থাকতে পারবো না। কি করতে হবে, তোমার আর আমার খানাটা শুধু খালি গ্যাস সিলিন্ডারে রান্না করে নেবা। আচ্ছা কি করতে হবে তাহলে, বেচারা চিন্তায় পড়ে গেল, যদি এটাও চলে যায় তাহলে আর আমি বউ খুঁজে পাবো না। কয়েকদিন পরে মাকে খুব সুন্দর করে ঘুরিয়ে কথা বলছে, কি বলছে, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো মান সম্মান থাকবে না, বউকে কিছু বলো না, মা গো মা, বউকে কিছু বলো না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরবকে বিষের বড়ি,
ও মা লাঠিতে পিঠ বাজবে না মাগো মা বউকে কিছু বলো না ও মা বউ তোমার একলা বাপের একলা মেয়ে লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে হাতে টিপিবি পা টিপিবি করে দেবি বিছানা বউকে কিছু বলো না শেষের দিকে মজার কথা বলছে ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে সারা রাতি দেখবে টিভি সারা রাতি দেখবে টিভি সকাল সকাল ঘুম ভাঙবে না বেলা টেলা ঘোলে মাগো কানে ঘ্যানর ঘ্যানর করো না বউকে কিছু বলো না হায়রে মাথা মুটা রে বইয়ের জন্য মাকে বলছে যে বইয়ের তোমার বইয়ের হাত পা একটু টিপে দিবা প্রয়োজন হলে বিছান কেদা সাফ করে দেবে কিন্তু বউকে বিন্দু পরিমাণ কিছু কটু কথা বলা যাবে না নবীজি বললেন যারা পিতা মাতার খেলাপে চলে যারা পিতা মাতার কথা অনুযায়ী চলাফেরা করেন না খাস করে স্ত্রীর ভাঁড়বাক হয়ে দায়ুষ হয়ে পৃথিবীর বুকে বসবাস করে শুনে নেন যারা পিতা মাতার খাস করে খিদমত করে না তারা আল্লাহর জান্নাতে যাবে না দ্বিতীয় নম্বরে হলো ওয়ালা কাম্মারন যারা লটারিতে অংশগ্রহণ করে আজকে বড় ছোট শিক্ষিত অশিক্ষিত আজকে ঢালা করে লটারি খরিদ করছে লটারি যদি 100 টাকা দিয়ে আমি খরিদ করিনি তাহলে পারে 5 লক্ষ টাকা পেয়ে যাব 1 কোটি টাকা পেয়ে যাব 10 লক্ষ টাকা পেয়ে যাব বিশ্বনবী বললেন যারা লটারিতে অংশগ্রহণ করে এই রকম লটারি শব্দটি বলতে গিয়ে উলামায়ে কেরাম বলছেন যারা লটারি বিক্রি করে যারা লটারির মধ্যে শামিল রয়েছে তারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আল্লাহর জান্নাতে যাবে না 2 নম্বর হয়ে গেল তৃতীয় নম্বরে হলো ওয়ালা মান্নানুন যারা সব সময় খোটা দেয় খোটা দানকারী সে আল্লাহর জান্নাতে যাবে না চতুর্থ নম্বরে হলো মুদমিনুল খামর ওই যারা নেশাদার দ্রব্য জিনিস পান করে মদ পান করে তারা আল্লাহর জান্নাতে যাবে না আমার এই ধর্মের যারা ভাই আছেন ওদের যদি পয়সা বেশি হয়ে যায় তাহলে ওদের ইবাদত বান্দেগি বেড়ে যাবে মানে একটু ইশারাতান বলছি আসলে হিন্দুস্তানের একেবারে এরকম পরিস্থিতি ভালো নেই আর মুসলমানের কাছে যদি টাকা বেশি হয়ে যায় ইল্লা মাশাআল্লাহ যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন তবে মুসলমানের কাছে যদি টাকা বেশি হয়ে যায় তাহলে আইয়াসি বেড়ে যাবে এটা ভদ্র ভাষায় বললাম এটা মানছেন কিনা যদি না মানেন তাহলে কোটিপতি যারা আছেন ওদের মধ্যে ভাগ আছে দেখতে পাবেন টাকা বেশি হলে এখনকার সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে মদ আপনার চারাস আফিং গাঁজা তারপরে যেটাকে আমরা একেবারে কোনো মূল্যই দিই না সেটা হচ্ছে কি জর্দা তারপরে আপনার শেখার গুটকা একটা নাম রেখেছে কিছুদিন থেকে মুস্তাবা মুস্তাবা কত চাবা মানে সব সময় চাবাতে থাক এটা তারপরে এখন একটা খুব বিশাল একেবারে এত জঘন্য এত খতরনাক এত বিষাক্ত জিনিস একটা নাসার মধ্যে বের হয়েছে সেটার নাম হচ্ছে স্মেক স্মেক চিনেন জানেন আমাদের দিকে
একেবারে চলছে। ওটাকে জিজ্ঞাসা করলাম যে ইসমেক খায়, যে ভাই এটাকে কেমন করে খেতে হয়, তো একেবারে একটু শরম করছিল, বলে না। আমি বললাম যে ভাই কেমন করে খেতে হয় বলুন। তো বলছে ওই যে শিক্ষা টাকাগুলো আছে, ওই টাকাতে কেমন করে দিয়ে দাঁতে ধরে টান মারে, বলছে এক টান মারতে গেলে 200 টাকা লাগবে। আমার মুসলমান ভাইদের মধ্যে এই রকমের নেশা, এই রকমের জঘন্য জিনিসগুলো এখন ঢালাহারে ঢুকে পড়েছে। এই জিনিসে যদি আপনারা গ্রাস হয়ে যান তাহলে কয়েকটা ক্ষতি রয়েছে। দুনিয়াবি ক্ষতি কি রয়েছে? আপনার শারীরিক অবস্থা একেবারে দুর্বল হয়ে যাবে, শারীরিক দিক দিয়ে ক্ষতি, মানসিক দিক দিয়ে ক্ষতি, আর্থিক দিক দিয়ে ক্ষতি। এইরকম করে এ দুনিয়াতে আপনাকে বেইজ্জত হতে হবে, অপদস্থ হতে হবে, এবং পরকালে ওই সমস্ত নেশাদার যারা নেশা পান করে খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে। তাদেরকে চিরজনমের মতো সেই জাহান্নামে থাকতে হবে। যুবক ভাই, তাহলে ক্ষতি দুই জায়গাতেই রয়েছে। আজকে অনেক বাড়িতে দেখতে পাওয়া যায় 4 ছেলের মা, 5 ছেলের মা এইরকম ইসমেক খায়, মদ পান করে, গাঁজা খায়, রাত্রে 8টা 9টার সময় এসে একেবারে ঢালাহারে পিটিয়ে কয়েক জায়গাতে। এরকম খবর আপনারা ফেসবুকে বা পেপার পত্রিকার মাধ্যম দিয়ে দেখেছেন। একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পিটাতে পিটাতে গলাটাকে দেবে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। কত দুঃখ, কত কষ্টর কথা। আজকে হিন্দু ভাইরা কথা বলে যে ভাই সমাজে আপনারা মনে করেন যে শুধু শরাব হিন্দুরা পান করে, আপনি গিয়ে শরাবের আড্ডায় গিয়ে দেখুন কতটা হিন্দু পান করে, কতটা মুসলিমেরা পান করছে। তাহলে যদি সংখ্যাটা দেখতে যাওয়া যায় তাহলে মুসলমানদের সংখ্যাটা বেশি হবে। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সারা পৃথিবীর পরিচালক। কোনটা জিনিসে আমরা লাভবান হব, কোনটা জিনিসে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাব, সেটা আল্লাহ খুব ভালো জানেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে হালাল করেছেন, যে জিনিসগুলোকে হারাম করেছেন, একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন। সেই জিনিসগুলো লুকায়িত ভাবে নেই যে আপনারা আমরা দেখতে পাই না বা পড়িনি, শুনিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ঘোষণা দিচ্ছেন শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিশ্বাসী বান্দা বান্দীদের ডেকে বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা তোমরা শুনে নাও। আমানুর মধ্যে ছেলে এবং মেয়ে, নর এবং নারী সবাই একেবারে ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ওই মুমিন বান্দা বান্দীদের ডেকে বলছে, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে, আইনদাতা বলে, বিধানদাতা বলে, সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে সমস্ত আমানু বান্দাদের ডেকে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা শুনে নাও।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় যতগুলো মদ রয়েছে এই জায়গাটাতে আগে মদের কথা নিয়ে এসেছেন। নিশ্চয়ই মদ এবং দ্বিতীয় নম্বরে মাইসির অর্থাৎ জুয়া, ওয়াল আনসাব অর্থাৎ বোধ, তারপরে চতুর্থ নম্বরে বলছেন ওয়াল আজলাম। এই আজলাম শব্দটির মানে হলো অনেক আল্লাহর বান্দা অনেক জিনিস দিয়ে ভাগ্য পরীক্ষা করে। আজলাম শব্দটিকে নিয়ে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এমন একটা জামানা ছিল, জামানে জাহিলিয়াতে তারা যদি কোনো জায়গাতে সফর করতে যেত, তারা যদি কোনো কাজে বাড়ি থেকে বের হতো, আগে কি করত? নিজে ভাগ্যকে আজমাইশ করত, নিজের ভাগ্যকে পরীক্ষা করত। কেমন করে? তিনখানা তীর রেখে একটা তীরে লিখতো হাম, একটা তীরে লিখে দিত নাম, আবার ওই মধ্য থেকে একটা করে তীর বের করে দেখতো। যদি বলতো হ্যাঁ তাহলে সফর করত, আর যদি বলতো এইরকম তীরটা টেনে দেখতো কি লেখা আছে, যদি না লেখা থাকে তাহলে আর কিন্তু সে সফর করবে না। আসলাম ভাগ্য পরীক্ষা করা। চারখানা জিনিস, চারখানা জিনিস। একখানা হলো এই যে একটা হচ্ছে মদ, দ্বিতীয় হচ্ছে জুয়া, তৃতীয় নম্বরে হচ্ছে বুতখানেই যাওয়া, কোন কবরের আগা দিকে যাওয়া, গায়রুল্লাহর আগা দিকে যাওয়া। চতুর্থ নাম্বারে হচ্ছে এই রকম ভাবে বাদফাল লওয়া, ভাগ্যকে পরীক্ষা করা। সেই যুগে এই রকম ভাবে পাখিকে, চিড়িয়াগুলোকে উড়িয়ে দিয়ে ভাগ্যকে পরীক্ষা করত। আল্লাহ বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা শুনে নাও, এক দুই করে চারখানা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো। এগুলো কাজ হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে সমস্ত শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা অবশ্যই এই জায়গা থেকে বাঁচবে, অবশ্যই তোমরা এই জায়গাগুলো থেকে বাঁচো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হয়ে যাও, তোমরা খাস করে ফালাহ পেয়ে যাও, তোমরা সাফল্য মণ্ডিত হয়ে যাও। চারখানা জিনিস আজকে দেখতে পাবেন। আমার মুসলমান ভাইদেরকে, যুবক ভাইদেরকে দেখতে পাবেন এই রকম ভাবে মদের আড্ডাতে গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে। মুসলমান ভাইদেরকে দেখতে পাবেন এইরকম ভাবে জুয়ার আড্ডাতে গিয়ে বসে আছে, তাসের আড্ডাতে গিয়ে বসে আছে, লটারির আড্ডাতে গিয়ে বসে আছে। হে যুবক ভাই, হে আমার বাপজানেরা, এমন এই চারখানা জিনিস রয়েছে, এই দুনিয়াতে আপনাকে বেইজ্জত হতে হবে এবং পরকালে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে এই চারখানা জিনিস থেকে তোমরা বাঁচো, এগুলো জিনিসের দিকে তোমরা পা বাড়াবে না, এইগুলো জিনিস কখনো মুখে উঠিয়ে দেবে না। মদ এমন একটা জিনিস, যে মদ পান করে নাই সেই নিজের মাকে চিনতে পারবে না, সেই নিজের বোনকে চিনতে পারবে না, সেই নিজের মেয়েকে চিনতে পারবে না। মদ পান করার আগে কোনো একটা খারাপ কাজ করার জন্য 100 বার চিন্তা করবে, কিন্তু শুনে নেন, মদ পান করার পরে সমস্ত জিনিস, সমস্ত জঘন্য কাজগুলো তার জন্য করাটা হয়ে যাবে সম্ভব। মদ এমন একটা জিনিস, মদ পান করার আগে 100 বার চিন্তা করবে, এত বড় কাজ করব রে, না এই কাজটা করা যাবে না। 100 বার চিন্তা করবে। মদ যখনই তার মুখে চলে যাবে,
আর কোনো অসম্ভব নয়। নিজের বিবেককে হারিয়ে দেবে, একেবারে ওয়া মানুষের মতো হয়ে যাবে, যা ইচ্ছা তাই করবে। আপনাদের বলছি, অনেক বাপজান বলে তামাক খাবে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে, আর বলছে মোল্লা সাহেব এগুলোকে ছাড়তে পারি না, এত ছাড়বার চেষ্টা করছি কিন্তু পারি না। এর মানে আপনার ইমানে পোকা লেগে গেছে। যখন শরাব হারাম হয়নি, শরাব পান করত, একেবারে কেমন করে আপনাদের মতো এই 4টা বিড়ি খাওয়ার পরে ছাড়তে পারেন না। জীবনে তামাক নিজে কিনে খান না, পরে চেয়ে খান, 4 দিন খাওয়ার পরে তামাক ছাড়তে পারেন না। ইমানে স্পিরিট কত রয়েছে, ইমান আছে। শরাব সেই যুগে শরাব তো পান করত, কিন্তু এইরকম ভাবে কলসিতে ঘাড়াগুলোতে শরাবকে ভরে ভরে রাখতো। যেরকম আজকে আমরা অহরহ পানি পান করছি, সেই রকম ভাবে সেই যুগে শরাব পান করত। দেখেন, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেননি, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে। যখনই দেখলেন যাব ঈমান মজবুত হয়ে গিয়েছে, এখন আপ বলতে গেলে একেবারে লাথি মেরে ভেঙে ফেলে দেবে, ওর 14 গোষ্ঠীকে চুরচুর করে দেবে। অর্ডার হয়ে গেল যে একেবারে আজ থেকে শরাব আমি ঘোষণা দিয়ে দিলাম হারাম, একেবারে শরাব হারাম, পান করা যাবে না। বাপজান আমার, যখনই কানে পড়েছে শরাব হারামের ঘোষণা চলে এসেছে, যারা পান করতেছিল সঙ্গে সঙ্গে হাত থেকে গিলাসটাকে ফেলে দিয়েছে। দেখেন ঈমান কত মজবুত ছিল, আল্লাহ এবং রাসূলের কথাকে কত সুন্দর করে মেনে চলেছেন। হে যুবক ভাই, সঙ্গে সঙ্গে হাতের গিলাসটাকে ফেলে দিয়েছে। যারা পান করার জন্য এই কলসি থেকে ঘাড়া থেকে শরাব ঢালতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে লাথি মেরে ওই ঘাড়াগুলোকে সঙ্গে সঙ্গে ওই কলসিগুলোর মধ্যে লাত মেরে মেরে ভেঙে দিয়েছে। আপনি যদি আর রাহিকুল মাকতুমটা উঠিয়ে দেখেন পেয়ে যাবেন, এত ঘাড়ার মধ্যে শরাবকে ভরে রেখেছিল, এত শরাব বাড়িতে বাড়িতে ভরে রেখেছিল। যখনই শুনেছে আজ থেকে শরাবকে হারাম করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত আল্লাহর বান্দারা সাহাবীরা একেবারে ওই খাড়াগুলোতে লাত মেরে মেরে ভেঙে দিয়েছে। মনে হচ্ছে বাজারে দেখবেন এদিক থেকে পানি একটু যদি পানি আসে, তাহলে মনে হচ্ছে ছোট ছোট ড্রেন গুলো যে করা থাকে পানি বয়ে যায়, সেই মতো গলিতে 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 শরাব বয়ে গেল, আর রাখলো না। বাপজান আমার, যুবক ভাই, তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানে কত পার্থক্য আছে, আসমান জমিনের পার্থক্য রয়েছে। আর আবার আমরা বলছি কি, নামাজ না পড়তে পারি, শরাব পান করতে পারি, ঈমান আছে। ঈমান যে ওর পা থেকে মাথার চাঁদি পর্যন্ত কোন জায়গাতে আছে তো আল্লাহই ভালো জানে। ঈমান আছে সব সময়, জীবনে দাঁতে বিরাজ করেছে কি করেনি, এমনও আল্লাহর বান্দা আছে নমাজে দাঁড় হয়ে গেছে, পার্শ্বে দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে নমাজ ছেড়ে পালাই, এত গন্ধ। নবীজি কি বললেন? আরে জর্দা দিয়ে পান ছাড়েন, সিগারেট তামাক ছাড়েন। নবীজি কি বললেন? কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না। অথচ দুটো জিনিস হালাল, কিন্তু কাঁচা খেয়ে যেতে মানা করলেন।
আর আজকে শিক্ষিত অশিক্ষিত মাইকল মরল সাইকল মারল ফুচকা মরল যা আছে ঢালাহারে জর্দা দিয়ে পান খেলো, তামাক খেয়েছে, সিগারেট টেনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি পড়তে গিয়ে নামাজ তো পড়তে হবে। বেচারা এক ড্রেন থেকে টেনে উজু করতে বসে উজুখানাতে দ্বিতীয় ড্রেনে টেনে আঙ্গুল দিয়ে তামাককে ফেলে দিল, আর দিয়ে তুতু 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 করে তো আস্তাগফিরুল্লাহ করে উজু করে গিয়ে আল্লাহু আকবার। আপনি ওখানে গিয়ে কি তেলাওয়াত করেন? কি তেলাওয়াত করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে 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 মধ্যখানে গিয়ে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক পথে চালাও। তো সঠিক পথে চালাবে তোমাকে মদের পথে আছো, আর মদ খেয়ে আর জুয়া খেলে তাসবাজি করে গাঁজাবাজি করে মসজিদে গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একেবারে ফাঁকিবাজ, একেবারে ফাঁকিবাজ। অন্তরে একটা মুখে একটা। বাপজান, দুই মুখা সাপ হতে গেলে ভেজাল আছে। আল্লাহকে দেখে যদি ভয় থাকে, তার জন্য যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে, যতগুলো হারাম জিনিস রয়েছে, যতগুলো হারাম কাজ রয়েছে, সব সময় আল্লাহকে অন্তরে ভয় রেখে চলবে। তাদের জন্য এগুলো সম্ভব নয়। আর যদি অজান্তে হয়েছে, এক মিনিট পরে যদি অন্তরে ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলবে আল্লাহ আমি বিরাট বড় ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। অনুশোচনা প্রকাশ করবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেবে। বাপজান আমার, এই জায়গাতে একটা করে 4খানা জিনিস বর্ণনা করলেন। যদি আপনি মদের আড্ডায় চলে যান, শুনে রাখুন, আপনি খাস করে দুনিয়াতে বরবাদ হবেন, আখিরাতেও বরবাদ হয়ে যাবেন। এই দুনিয়াতে কিছুই থাকবে না। যারা শরাবের মধ্যে ঢুকে গেছে, যারা জুয়ার মধ্যে ঢুকে গেছে, যারা এই রকম ভাবে জঘন্য কাজে ঢুকে আছে, তাদের মালধন সম্পদ, তাদের জমি জায়গা, টাকা পয়সা, সোনা হীরা মণিমুক্তা কিছুই থাকবে না। জুয়া খেলে 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 অনেক জায়গাতে শুনেছিলাম নিজের বিবির গলাতে একটা সোনার হার ছিল। এইরকম ভাবে গিয়ে রাত্রে বেলায় বিবিটাকে নাশা দিয়ে, নাশার ওষুধ খিলিয়ে দিয়ে, তারপরে ওর গলা থেকে হাড়টাকে নিয়ে গিয়ে বিক্রি করে ওই জায়গাতে জুয়া খেলে ঘেরে এসেছে। জুয়াটা এত জঘন্য, শরাবটা এত জঘন্য। আপনাকে একদম সঠিক খবর বলছি, নিজের স্ত্রীকে রাত্রে বেলায় গিয়ে বলছে ওষুধটা খেয়ে নাও ভালো, বেহুশ করে দিয়ে গলার সোনার হার খুলে যতগুলো তার গয়না গাঁটটি ছিল শরীরে খুলে নিয়ে গিয়ে বিক্রি করলো। যখন তার হুঁশ ফিরল, নিজের ভাইদের ফোন করে বলল এরকম এরকম ব্যাপার। কিছুদিন বিয়ে হওয়া হয়েছিল, ওখান থেকে গিয়ে তালাক করে আবার অন্য জায়গাতে বিয়ে হয়েছে। কত বড় বেজ্জত হলেন। এ দুনিয়া আপনার বরবাদির জন্য খাস করে এতগুলো জিনিস এসেছে, আবিষ্কার করেছে, যাতে করে মুসলমানের ঈমানকে লুটে নেওয়া যায়, ঈমান যেন না থাকে। আজকে আমার যুবক ভাইরা এখানে যারা বসে আছেন, যদি এই রকম আদত অভ্যাস যদি থাকে, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত জিনিসকে বর্জন করেন, তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহকে বলেন আল্লাহ যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যেই মুখে আল্লাহর নাম নেবেন, যেই মুখে গুনগুন করে তাসবিহ তাহলিল করবেন, সেই মুখে কেমন করে বিড়ি দেবেন গো?
সেই মুখে কেমন করে তামাক দেবেন, সেই মুখটাতে কেমন করে আপনি খাস করে আল্লাহর কোরআন তেলাওয়াত যে করছেন সেই মুখে শরাবটা কেমন করে দেবেন। ঈমান শুনুন, উরওয়া বিন জুবায়ের বাড়ি থেকে বের হয়েছে, অনেক দূর সফরে বের হয়েছেন। উরওয়া বিন জুবায়ের সম্পর্কে এসেছেন দেখুন, সেই লোকটি এমন মুত্তাকি পরহেজগার, এক মিনিট সময় এইরকম অবচয় খরচ করতেন না। সব সময় জিকির আজকারে মগ্ন থাকতেন, ব্যস্ত থাকতেন, সব সময় কোরআন তিলাওয়াত এবং এইরকম ভাবে আল্লাহর সঙ্গে কানেকশন রাখতেন। উরওয়া বিন জুবায়ের এইরকম ভাবে মদিনা থেকে বের হয়েছেন, সঙ্গে নিজের একটা সুন্দর এরকম কলিজার টুকরা সন্তানকে নিয়েছেন। এইরকম ভাবে ঘোড়াতে সওয়ার হয়ে বাপ বেটা বাড়ি থেকে বের হয়েছেন। ইতিহাস দুই রকম লেগেছেন, এক জায়গাতে লিখছেন উরওয়া বিন জুবায়ের পায়ের মধ্যে এমন একটা বিরাট অসুখ হয়েছিল, সেই অসুখটা চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এক জায়গাতে লিখেছেন উরওয়া বিন জুবায়ের একজনের সঙ্গে দেখা করার জন্য, মোলাকাত করার জন্য যাচ্ছিলেন। হে বাপজান আমার, হে যুবক ভাইয়েরা, যেতে 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 লম্বা সফর করে যেই জায়গাতে যাওয়ার সেই জায়গাতে পৌঁছে গেছেন। হঠাৎ করে যে ছেলেটাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সেই ছেলেটি এইরকম হঠাৎ করে দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে। উরওয়া বিন জুবায়ের এইরকম ভাবে বুকে দুঃখ নিয়ে করজোড় হয়ে বসে চিন্তায় চিন্তিত হয়ে আছেন। বলছেন, ভাই রে, এত দূর থেকে আমি সফর করে আসলাম, আমার কলিজার টুকরা সন্তান, যেই ছেলেকে ছেলের মা একদিন দুই দিন করে 10 মাস 10 দিন পেটে রেখে সুন্দর করে জন্ম দিয়েছেন, এই ছেলেটিকে যদি আমি মৃত্যু বডি নিয়ে যেতে চাই, নিয়ে যাওয়া সম্ভব নয়। এই ছেলেটিকে যদি আমি এই জায়গাতে দাফন করে দিই, তাহলে আমি নিজের ছেলে মেয়েগুলোকে কি গিয়ে বলবো, তারা দুঃখ কোন জায়গাতে রাখবে। সিদ্ধান্ত শেষের বেলায় নিলেন এই ছেলেটিকে এই জায়গাতে দাফন করে দেব, এই ছেলেটিকে এই জায়গাতে দাফন করা হবে। এই বাপজান আমার, ছেলেটির জন্য কবর খোঁড়া হলো, সুন্দর করে দাফন করার জন্য নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দাফন করার পরে হে বাপজান আমার, ফিরে আসতে আসতে আস্তে 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 একটা পুরাতন কবরে উরওয়া বিন জুবায়ের একটা পাও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই পাও কানা একেবারে যে জায়গাতে অসুখ ছিল সেই জায়গাটা আরো এইরকম ভাবে বড় ধরনের যেন অ্যাক্সিডেন্টের মতো এইরকম ভাবে ভেঙে যায়। সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের অন্তরে এইরকম ভাবে বলছেন, আল্লাহ, এক নম্বরে এত কষ্ট করে সফর করে আসলাম, দ্বিতীয় নম্বরে গেলাম আমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল, এক কষ্ট। তৃতীয় কষ্ট হলাম আমার নিজের পাও খানা একেবারে ভেঙে গেল। উরওয়া বিন জুবায়েরকে ওখান থেকে এইরকম ভাবে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। শর্ট করে বলছি, উরওয়া বিন জুবায়েরকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মশাই দেখে বলছেন, এই পাও কোনো ওষুধে ভালো হবে না, ঠিক হবে না, এই পাও কানা যেন আপনাকে কেটে ফেলতে হবে। হে যুবক ভাইরা, ঈমান কেমন ছিলেন, এই জায়গাটাতে একটা পয়েন্টের জন্য আমি কথাটা বলতে বাধ্য হলাম। ডাক্তার কেমন ভাবে চিকিৎসা করতেন সেই যুগে, আজকে ডিজিটাল অনেকগুলো কাটার এইরকম ভাবে বস্তু রয়েছে,
অনেক ব্লেড রয়েছে, যে জায়গাটা আপনার কাটবে সেই জায়গাতে ইনজেকশন করে সেই জায়গাটাকে বোধ করে দেবে। ওই জায়গাটাকে যদি টুকরো 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 করে কেটে ফেলে দেয়, আপনি কিছুই বুঝতে পারবেন না, টের পাবেন না। সেই যুগে এইরকম কোন ডিজিটাল কোন জিনিস ছিল না যে সেই দ্বারা কেটে বা এইরকম ভাবে চিকিৎসা করবে। সেই সমাজ সেই যুগে কেমন ভাবে এইরকম চিকিৎসা করা হতো, যেগুলো আড়ি বা আড়া দিয়ে আমরা গাছগুলোকে কাটি, সেগুলো আড়ি বা আড়া দিয়ে হাত বা পা কোনো জিনিস যদি কাটার প্রয়োজন হতো, সেই আড়ি বা আড়া দিয়ে সেই জায়গাগুলোকে কাটা হতো। রবিন জুবাইরের কাছে এইরকম ভাবে নাসার জিনিস নিয়ে আসা হলো। বলছে এই নাসার জিনিসটা আপনি খেলেন, খেয়ে নিতে গেলে আপনার কোনো এইরকম ঘোষ থাকবে না, আপনার কোনো এইরকম ভাবে কিছু বুঝতে পারবেন না, আমি সঙ্গে সঙ্গে কেটে দুই টুকরো করে দেব। রবিন জুবাইর বলছে শুনেন, যে মুখে আমি সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করি, আমি সব সময় আল্লাহর সঙ্গে এইরকম কানেকশন তৈরি করে রাখি, আমি এই হারাম জিনিসকে মুখে উঠিয়ে দেব না। আমার জীবন চলে যাবে যাক, আমার কষ্ট হবে হোক, কিন্তু আপনি বলছেন এই নাশার জিনিসটা যে আমি খাবো, আমি কখনোই নাশার জিনিস মুখে দেব না। শেষের বেলায় ডাক্তার মুছে বলছেন শুনুন, এক বাটি তাকে শরাব নিয়ে এসে দেওয়া হলো। বলছে এই এক বাটি শরাব আপনি পান করলেন, শরাব পান করতে গেলে আপনার চেতনা থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না, হুঁশ থাকবে না, আমি সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসা করে দেব। রবিন জুবাইর সঙ্গে সঙ্গে বলছেন শুনুন, এই শরাব হচ্ছে হারাম, এই হারাম জিনিস এক ফোঁটা আমার জিহ্বাতে যাবে না, আমার মুখে যাবে না। আপনি যে এরকম চিকিৎসা করবেন করেন, আমাকে যতই কষ্ট হবে হোক, কিন্তু এই হারাম জিনিস আমি নিজের মুখে উঠিয়ে দেব না। রবিন জুবাইর বলছেন ডাক্তার মশাই শুনুন, আমি একটা পদ্ধতি বলছি, আমি একটা কথা বলছি, আপনি শুনে নেন। আমি যখন জিকির আজকারে আল্লাহর সঙ্গে আমি একেবারে কানেকশন তৈরি করে নেব, যখন আমি জিকির আজকারে মগ্ন হয়ে যাব, যখন আমি আল্লাহর সঙ্গে আমি কথা বলতে লাগব, তখন আমার পায়ের চিকিৎসা আপনি চালু করে দেবেন। সেটাই গেল এইরকম ভাবে রবিন জুবাইর আল্লাহর জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছে, কোরআন তেলাওয়াত করছেন। ডাক্তার সাহেব আড়ি লাগিয়ে পাও কানা কাটতে লেগেছে। ইতিহাস প্রমাণ করছেন এইরকম কাটতে 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 দুই টুকরো করে দেওয়া গেল। শেষের বেলা শেষ পর্যন্ত রবিন জুবাইর এক বিন্দু পরিমাণ উচ্চাস শব্দ মুখ দিয়ে বের করেননি। যখনই কাটা হয়েছে সঙ্গে সঙ্গে রক্ত এমন ভাবে করণ করতে লেগেছে, রক্ত এমন ভাবে ঝরতে লেগেছে, রক্ত বন্ধ করার আজকালের মতো কোনো মেডিসিন ছিল না। দুই রকম পদ্ধতিতে রক্তকে বন্ধ করা হতো। এক নাম্বার পদ্ধতি ছিল কোন এরকম মোটা লোহাকে আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে লাল করে যেই জায়গা থেকে রক্ত বের হতো সেই জায়গাটাতে লাগিয়ে দেওয়া হতো। দ্বিতীয় পদ্ধতি ছিল কোন কি একটা কড়ার মধ্যে এইরকম সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে ফুটিয়ে ফুটন্ত তেলের মধ্যে ওই কাটা জায়গাটাকে চুবিয়ে দেওয়া হতো। রবিন জুবাইরের পা দিয়ে এমন ভাবে রক্ত ঝরতে লেগেছে, কেমন করে রক্তটাকে বন্ধ করা হবে? সঙ্গে সঙ্গে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব গরম করে ফুটিয়ে একেবারে রবিন জুবাইরের পাও কানাকে চুবিয়ে দেওয়া হয়েছে। যখন চুবিয়েছে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। হে বাপজান আমার যুবক ভাইরা,
এতগুলো কষ্ট করেছেন, কিন্তু শরাব বা নেশার জিনিস ওরা বিন জুবাইরের মুখে এক ফোঁটা যায়নি। বেহুশ হয়ে থেকে যখন হুঁশ ফিরে এসেছে, ডাক্তার মশাইকে বলছেন, হে ডাক্তার বাবু, আমার পাও কানা কেটে কোন জায়গাতে রেখেছেন, আমার পাও কানা নিয়ে এসে দেন। পাও কানাকে নিয়ে এসে দেওয়া হলো। পাও কানা গাতে নিয়ে চোখ দিয়ে পানি ঝরছে এবং আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পা একখানা নিয়ে নিয়েছেন, এর মধ্যে আমাকে কোনো দুঃখ নাই, তবে আল্লাহ এই পাও কেন আমি হাতে নিয়ে তোমাকে সাক্ষী রেখে বলছি, এই পাও যে আল্লাহ তুমি আমাকে দুটো দিয়েছিলে, এটা খুব বড় নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করেছিলে, কিন্তু আল্লাহ এই পাওর দ্বারা আমার জীবনে কোনোদিন এইরকম মদের আড্ডাতে আমি যাইনি, তাসের আড্ডাতে আমি যাইনি, আমি ফ্রি ফায়ারের আড্ডাতে যাইনি, আমি জঘন্য যতগুলো দুনিয়ার রং তামাশার জিনিস রয়েছে এই খাস করে পায়ের দ্বারা হেঁটে কোন রকমের খারাপ জায়গাতে আমি যাইনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার একটা পা চলে গেল কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি যে খাস করে পায়ের দ্বারা হেঁটে আমি রং তামাশার জায়গাতে খারাপ কাজে অবৈধ কাজে আমি জীবনে পায়ে হেঁটে আমি যাইনি। ভাবছেন আমার, আমি একটা কথার জন্য বললাম যে শরাব নিয়ে এসে দেওয়া হলো, কিন্তু শরাব মুখে দিলেন না, হারাম জিনিস মুখে দিলেন না। কেমন করে আজকে বলছেন? অনেকে বলে মোল্লা সাহেব বৃষ্টির প্রয়োজন আছে, দোয়া করছি, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কাকে কবুল করবেন, কার দোয়া কবুল করবেন? হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পাক, আল্লাহ হচ্ছেন পবিত্র, পাক পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নাপাক জিনিসকে কখনো কবুল করেন না। এই হাদিসটার মধ্যে আমি ছোট করে বলছি, এই হাদিসটার মধ্যে কি বলা হয়েছে শুনে নেন। এইরকম ভাবে একজন আল্লাহর বান্দা এইরকম উস্কো খুস্কো চুল নিয়ে এইরকম ভাবে এসে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে অমুক জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে এইরকম জিনিস দাও, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। হাদিসের মধ্যে এসেছে কেমন করে সেই লোকটির দোয়া আল্লাহ কবুল করবেন। সেই লোকটি যা খায় ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, যতগুলো জিনিস খায় সে হারাম খায়, যত জিনিস পান করে সে হারাম পান করে, আর যতগুলো কাপড় চোপড় পরিধান করে, এই খাস করে এই যে জামাগুলো পরে, এই সমস্ত হারাম টাকার খরিদি করে পরে। হে বাপজান আমার, কয়েকটা কথা বললেন, শেষের বেলা বলছেন গুজিয়া বিল হারাম। এই লোকটি যে পারওয়ারিশ হয়েছে, ছোট থেকে হারামকে পারওয়ারিশ হয়েছে, লালন পালন করেছে, বাবা মা হারামকে এইরকম ভাবে হারাম খাইয়ে মানুষ করেছে, সেই লোকটির দোয়া আল্লাহর কাছে কেমন ভাবে কবুল হবে? হারাম খেয়ে আল্লাহকে রাজি করতে চান? হারাম খেয়ে আল্লাহকে রাজি করা যাবে না। আজকে আমি কি বলবো, প্রত্যেক জায়গাতে এইরকম ক্যান্সার লেগে আছে। কালী পুজোর রাতে আমাদের মুসলমানের বাচ্চারা, মুসলমান ভাইয়েরা, নেপাল একটা জায়গা আছে ক্যাশনো, ভালো করে নামটা স্মরণ করেন, মোবাইলে সার্চ করলে পাবেন। নেপালের মধ্যে একটা জায়গা আছে ক্যাশনো। শোনা কথা যে দুনিয়ার কোন এমন জিনিস নাই যে ওই হোটেলটার মধ্যে আপনি পাবেন না। এই মুসলমানের বাচ্চারা ওই রাত্রে গিয়ে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে, মদ পান করে, মাগিবাজি করে ওখান থেকে বাড়ি আসে। একটা চায়ের দোকানে যার সাথে যাব, ঠান্ডার মৌসুম,
চা খাচ্ছি বসে, মুখটাকে ঢেকে আছি, দুইজন বন্ধু বলে কথা বলছে। কি বলছে? পরশুদিন নেপাল গেলাম রে, আর গিয়ে 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল। বলছে কেমন করে? যেরকম স্টেজ সাজিয়েছেন এরকম ওদেরও ওখানে ব্যবস্থা আছে। কখন আপনি গেলেন, আপনাকে মদ দেবে, আপনাকে এটা দেবে, আপনাকে সেটা দেবে, সব কিছু দিয়ে দেওয়া হলো। আপনি খেটে নিলেন, চেয়ার আগা দিকে লাগিয়ে দেবে, চেয়ারে বসে গেলেন। আর এই স্টেজে কাদেরকে নিয়ে আসা হবে জানেন? যেগুলো বাইশের মতো মেয়ে একেবারে নেগের জামা পরে স্টেজে আসবে, আপনার আগা দিকে ডান্স করবে, গান গাইবে। আর এই যে মদ আগে দিয়ে দিয়েছে, মদ পান করে একেবারে সে তো অনিল আম্বানি আর মুকেশ আম্বানি আর টাটা বিড়লা একদম। ওখান থেকে বলছে 50,000 টাকার গাড়ি ওর দিকে ছুটতে আছে, ছুটতে আছে। বলছে এরকম করতে করতে ভালো লাগলো, দুই বন্ধু তো কথা বলছে, একটু ভালো লাগলো, দিতে 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 5 লক্ষ টাকা কেমন করে কোন দিকে চলে গেল কিছু টেরই পেলাম না। হায়রে মুসলমানের বাচ্চারে, কি দাসা! আল্লাহ টাকা দিয়েছেন তার জন্য আইয়াসিতে খরচ করতে হবে, আল্লাহ টাকা দিয়েছেন তার জন্য মদের আড্ডাতে খরচ করতে হবে, আল্লাহ টাকা দিয়েছেন তার জন্য লটারিতে খরচ করতে হবে, আল্লাহ টাকা দিয়েছেন তার জন্য মাগিবাজিতে খরচ করতে হবে। একটা একটা করে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে নেবেন। সেদিন কোনো মায়ের বেটা তৈরি হবে না যে আপনাকে সেই জায়গাতে কেউ বাঁচাতে পারে। আল্লাহর পাকার একেবারে খুবই কঠোর, সেদিন আপনি ছাড় পাবেন না। যতই রাহাদানি করে, যতই আপনি টাকার গুমান দেখান, বড় বংশের গুমান দেখান, সেদিন কিছুই চলবে না। সেদিন একাই দাঁড় হতে হবে। সেদিন এমন হবে যে বন্ধুকে নিয়ে টাকা নিয়ে গিয়ে সারা পান করেন, কত উল্লাস করেন, বন্ধুকে নিয়ে গিয়ে নিজের টাকা খরচ করে লটারি কাটেন, জুয়া খেলেন, মদের আড্ডাতে গিয়ে, তাসের আড্ডাতে গিয়ে কত আনন্দ, কত ফুর্তি করেন। এমন একটা সময় আসবে, সেই দিন নিজের ভাই আপনার পাশে দাঁড় হবে না, সেই দিন নিজের বন্ধু বন্ধুর হবে না, ছেলে বাবার হবে না, বাবা ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ আত্মীয় স্বজন কেউ এরকম ভাবে সেই জায়গাতে আপনার পাশে দাঁড় হবে না। সেই দিন আপন আপন আমল নামা নিয়ে ত্রাগি ত্রাগি করবে। সেই দিন এমন দশা হবে, সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। বাপজান, তাহলে সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই 4খানা জিনিস থেকে বাঁচতে বললেন, এবং কি বললেন? এগুলো হচ্ছে শয়তানের আমল, এগুলো থেকে বাঁচো, তাহলে নিজের ঈমানকে বাঁচাতে পারবে, নচিত বাঁচাতে পারবে না। একটাই কথা মোটা করে বিবেকে রাখেন যে মদ এমন একটা জিনিস, মদ পান করার পরে দুনিয়ার যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, অবৈধ কাজ রয়েছে, সমস্ত কাজ তার জন্য সম্ভব, কোনো অসম্ভব নয়। তাহলে কত জঘন্য জিনিস! এই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করছেন আল্লাহ পাকের নবী। কি বলছেন? রাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কি বলছেন? ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। এই জায়গাটাতে বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, ইজতানিবুল খামরা, তোমরা অবশ্যই এই যে কাজ করে মদ থেকে বাঁচো, মদ থেকে বাঁচো। কেন? এই মদ হচ্ছে সমস্ত গুনার জল।
পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে এই সমস্ত গুনার জড় হচ্ছে মদ। এই মদ থেকে যদি না বাঁচেন তাহলে পারে আপনার এই দুনিয়াটাও নষ্ট হবে, আখিরাতও আপনার নষ্ট হবে। তাহলে এই জায়গাটাতে মদ পান করা, মদ থেকে বাঁচা। আরেকটা হাদিস এসেছে সুনানে নাসাইতে, হাদিস নাম্বার 5666, ইজতানিবুল খামরা ফাইন্নাহু উম্মুল খাবাইস, তোমরা মদ থেকে বাঁচো, কেন সমস্ত গুনার জড় হচ্ছে মদ। এই কথাটা বলে অন্য জায়গাতে যে হাদিসটা এসেছে কি, একজন এইরকম আল্লাহ ভীরু বান্দা সব সময় ইবাদতে মগ্ন থাকতেন। ওই এলাকাতে একটা দুশ্চরিত্রার মেয়ে, জঘন্য মেয়ে, অন্তরে অন্তরে ওই আবেদ সাহেবকে নিয়ে মনে মনে, মানে এরকম তার অন্তরের মধ্যে ভালোবাসা একেবারে জন্ম নিয়েছে। সেই দুশ্চরিত্রার মেয়েটি নিজের বাড়ির দাসীকে বলছে, যাও আর গিয়ে আবেদ সাহেবকে ডেকে নিয়ে এসো, বলবে যে তোমাকে সাক্ষীর জন্য ডেকে পাঠিয়েছে। সে দাসী মেয়েটি গিয়ে বলছে যে আবেদ সাহেব অমুক জায়গাতে আপনাকে ডেকে পাঠা হয়েছে, আপনি চলুন। সেই লোকটি যেতে লেগেছে। যেতে 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 বাড়িতে যখন পৌঁছেছে, গেটের মধ্যে গিয়ে যখন হাজির হয়েছে, যখনই আবেদ সাহেব ভিতরে ঢুকেছে গেটটা বন্ধ করে দিল, আবার দ্বিতীয় নম্বরে গেট বন্ধ করে দেওয়া হলো। এইরকম করে যেতে 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 ভিতরে গিয়ে দেখছি একটা বিরাট বড় হল রয়েছে। ওই ঘরের মধ্যে কি রয়েছে, ওই যে দুশ্চরিত্রার মেয়ে, জঘন্য মেয়ে, উলঙ্গ হয়ে যেই মতো বেশ্যাখানাতে বসে থাকে সেই মতো হয়ে সাজগুজ করে বসে আছে। সেই গাওয়িয়া মেয়েটি আবেদ সাহেবকে দেখে হাসছে আর বলছে, শোনো, আমি তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য আমি ডেকে পাঠাইনি, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, শুনে নাও, তোমাকে আমার সঙ্গে সময় দিতে হবে। এক দুই করে তিনখানা অপশন রাখছেন। হে আবেদ সাহেব শোনেন, আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে কেমন করে, যে মতো স্বামী স্ত্রী দুইজন সময় দেয়, এক অপরকে আনন্দিত করে, এক অপরে কত ভালোবাসা মত বিনিময় করে, সেই মতো করে আমার সঙ্গে সময় দিতে হবে। এটা যদি না হয় তাহলে শুনে নেন, এই যে দেখো মদের এইরকম ভাবে কলসি রাখা আছে, ভাঁড় রাখা আছে, মদের পেয়ালা রাখা আছে, এ মদ গুলো পান করতে হবে। এক ঘড়া মদ আছে বা এইরকম ভাবে এক বাটি মদ রাখা আছে, এ মদটা পান করে নাও, পান করে তুমি এখান থেকে চলে যাও। এটাও যদি না হয় তাহলে শোনো, এই যে ছোট বাচ্চাটা রয়েছে একে কতল করে দাও। তিনখানা অপশন দিলাম, এই তিনখানের মধ্যে যেই কোনো একটাই আপনাকে করতে হবে। যদি না করেন আমি এই জায়গাতে চিৎকার করে দেব, আমি চিল্লা চিল্লি করে আমি গ্রামের মানুষকে ডেকে দেব, আর ডেকে দিয়ে আপনার সম্পর্কে আমি বলবো আমার সঙ্গে কুকর্ম করার জন্য এই জায়গাতে জোর জুলুম করছিল। আমি তোমার ইজ্জতকে মাটিতে মিলিয়ে দেব। না হলে সোজাভাবে শুনে নাও, সে আল্লাহর বান্দা, সে আবেদ সাহেব এইরকম ভাবে মনে মনে ভাবা চিন্তা করতে লেগেছে, হাইরে কি বলবো, কি করব, যদি আমি মদ পান করিনি তাহলে 40 দিন আল্লাহর ইবাদত কবুল হবে না, আর
যদি আমি জেনায় পড়ে যাই, একজন আমি বিবাহিত পুরুষ, তাহলে কোরআন হাদিসের যে আইন রয়েছে, খাস করে পাথর ইট মেরে মেরে রজম করে দেওয়া হবে। খাস করে যদি আমি ছেলেটাকে কতল করে দিই, তাহলে ছেলেটা কোনো এইরকম ভাবে জুলুম করেনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কেউ যদি একটা মানুষের এইরকম ভাবে না কতল করে দেয়, একজনকে যদি না জাগ হিসাবে মেরে দেয়, তাহলে একটা মানুষকে কতল করলো না, সেই জন সারা পৃথিবীর মানব জাতিকে কতল করলো। আর কেউ যদি একটা মানুষের জানকে বাঁচিয়ে নাই, সেই জন সারা পৃথিবীর মানব জাতির জান বাঁচিয়ে নিল। এই কথাটা মনে মনে ভাবছেন, শেষের বেলায় বলছেন আমি জিনাও করব না, ছেলেটাকে কতলও করব না। এই যে মদ রয়েছে, একটু হালকা করে অল্প আমি পান করে নেব, আর পান করে আমি বেরিয়ে চলে যাব। বলছে দাও, একটু মদ ঢেলে দাও। মদটাকে ঢেলে দাও হলো। এক গিলাস মদ যখন পান করেছে, মজা লেগেছে, অল্প বিবেকটা একেবারে হারিয়ে গিয়েছে। আবার বলছেন জি তুমি আরো একটু বেশি করে দাও, আরো একটু বেশি করে দাও। এক গিলাস আবার তাকে ঢেলে দেওয়া হলো। আবার দ্বিতীয় গিলাস পান করলো, আবার তৃতীয় গিলাস বলছে আর একটু আমাকে দাও। এমন ভাবে মদ পান করলো। মদ পান করার পরে একেবারে পুরোপুরি নিজের বিবেকটা হারিয়ে গেল। হে বাচ্চারা আমার, হে যুবক ভাইরা, মদ যখন পান করে নিয়েছে, মদ পান করার আগে 100 বার চিন্তা করলো আমি কেমন করে জায়গা থেকে বের হব, আমি কেমন করে জায়গাতে বাঁচবো। কিন্তু সে মেয়েটি এমন ভাবে তাকে শব্দ করে ধরেছে, তুমি যদি এখানে তিনটার মধ্যে যে কোনো একটা যদি তুমি না নাও, তাহলে তোমাকে ছাড়া হবে না, তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। হে বাপজান আমার, যখনই মদ পান করলো, মদ পান করার পরে সেই জেনাও তার জন্য সম্ভব হয়ে গেল। ছেলেটিকে কতল করে দেওয়া হলো। হে বাপজান আমার, নবীজি বললেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল কাবায়ের, তোমরা মদ থেকে বাঁচো। কেন? মদ হচ্ছে সমস্ত গুনার জল। একজন আল্লাহর বান্দা যদি মদ পান করে নাই, সেই নিজের মাকে মা বলে বুঝতে পারবে না। মদ পান করার পরে সে নিজের বেটিকে বেটি বুঝবে না। মদ পান করার পরে নিজের মাসিকে মাসি বুঝবে না, পিসিকে পিসি বুঝবে না। হে বাচ্চান আমার, খাস করে এত জঘন্য জিনিস, হে যুবক ভাইরা, এইরকম জিনিস যদি আপনাদের মধ্যে থাকে, কেউ যদি এরকম অভ্যাসে থাকেন, তাহলে তওবা করে ফিরে আসেন। কেন? এই জায়গাতে এখনো সময় আছে। না যদি তওবা করার সময় যদি না পান, তাহলে সেই দিন আপনাকে খাস করে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জায়গাটাতে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বর্ণনা করেছেন। আর তার আগে একটা কোরআনের আয়াতকে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হে মুহাম্মদ, তোমাকে কায় কি সম্পর্কে জিজ্ঞেস করেছে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরে, এই বান্দারা তোমাকে কি সম্পর্কে জিজ্ঞেস করছে? মদ এবং জুয়া সম্পর্কে। তাদেরকে বলে দাও, মদ এবং জুয়া এটা হচ্ছে সব থেকে বড় গুনার কাজ, এই রকম কাজ কখনো করা যাবে না। মুহাম্মদ, তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, তাদেরকে বলে দাও এই রকম কাজ করা যাবে না। তারপরে খাস করে হাদিসের রাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কি, নবীজি বলেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। কি ওয়াদা রয়েছে শুনেন। খাস করে
লিমান শারিবাল মুসকিরা, যারা নেশাদার দ্রব্য জিনিস পান করে, যারা যতগুলো পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য জিনিস রয়েছে, বিড়ি হোক, সিগারেট হোক, জর্দা হোক, পান হোক, শরাব হোক, স্মেক হোক, যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে, যারা পৃথিবীর বুকে এই রকমের জিনিস পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি পান করাবেন? এই জায়গাটাতে নবীজি বলেছেন তিনাতুল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল পান করা হবে। আল্লাহ পাকের নবীকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি জিনিস রয়েছে? বিশ্ব নবী বললেন, তিনাতুল খাবাল কি জিনিস শোনো। এই জায়গাটাতে আরাকো আহালিন নার আও উসারাতু আহালিন নার, জাহান্নামীদের জাহান্নামে পুড়ে 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 যেগুলো রস বের হবে, জাহান্নামীদের রসগুলো বের হয়ে আসবে এবং পুজ এবং রক্ত গরম তরল পানি করে তাদের জন্য খুব সুন্দরভাবে একটা খানা তৈরি করা হবে। যেই মতো আজকে যদি আপনার বাড়িতে মেহমান আসে, আপনার বাড়িতে যদি আপনার শ্বশুর শাশুড়ি আসে, আপনার বাড়িতে যদি আপনার জামাই আসে, সুন্দরভাবে কি করবেন? বিরিয়ানি তৈরি করবেন। খাস করে এই রকম ভাবে ভালো ভালো খাবার তৈরি করবেন। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, যারা পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য জিনিস পান করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল নামে একটা খাদ্য তৈরি করবে। এটা ওয়াদা করেছে কাদের জন্য? যারা পৃথিবীতে নেশাদার দ্রব্য জিনিস পান করবে, খাবে। কি দিয়ে? জাহান্নামীদের ওই যে মাংসগুলো গলে 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 রস বেরিয়ে আসবে, ফোড়া ফুঁসি হয়ে যায়, এই যে পুঁজ বেরিয়ে আসে, খুব জুত করে গরম করে ওই জাহান্নাম, খাস করে যারা নেশাদার দ্রব্য জিনিস পান করে তাদেরকে ওই জায়গাতে দেওয়া হবে। জি, শুনে রাখুন, তাদের জন্য স্পেশাল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তাদেরকে খাওয়াবেন। শুধু তাই নয়, এই জায়গাটাতে কি বলা হলো? দ্বিতীয় হাদিস শুনেন। হাদিসের রাবি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, খাস করে যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে, কুল্লু মুসকুরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে, সমস্ত নেশাদার দ্রব্য জিনিস খামর অর্থাৎ মদ, এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম, প্রত্যেক মদ হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যারা শরাব পান করবে দুনিয়াতে, ওয়া মাতালাম ইয়াতুব, সেই যদি তওবা করে মরা না যায়, তওবা করার সুযোগ পেল না, তওবা করার সুযোগ পেল না, তওবা না করে দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের জন্য খুব সুন্দর করে কি তৈরি করে রাখবেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা জান্নাতি হবে তাদের জন্য দুধের নখারা হবে, শরাবের নখারা হবে, তাদের জন্য একটা একটা করে। আল্লাহু আকবার। এত বিরাট বিরাট নিয়ামত দেবেন, হাউজে কাউসারের পানি পান করতে পাবে। সেই দিন এই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে শরাব তৈরি করবেন, শরাব এমন একটা, এই দুনিয়ার মতো শরাব নয় যে শরাবকে মাথা পাগলার মতো ঘুরে বেড়ায়, রাস্তার পাশে শুয়ে থাকে, কুকুর গিয়ে পেচ্ছাপ করে দেয়, সেই শরাব নয়। এমন শরাব তৈরি করবে জান্নাতীদের জন্য, ওই শরাব আর হাউজে কাউসারের পানি এই রকম ভাবে সেই বান্দাদের খেতে দেওয়া হবে না, পান করতে দেওয়া হবে না। কাদের জন্য? যারা শরাব পান করলো, যারা নেশাদার দ্রব্য জিনিস পান করে এই রকম ভাবে তওবা না করে দুনিয়া ছেড়ে চলে গেল, তাদের
তাদেরকে এই জান্নাতের মধ্যে শরাব নামক জিনিস পান করতে দেওয়া হবে না। চিন্তা করেছেন